नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। কালকে আমরা 14 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম, যেখানে কি বলেছিল যে ওই 100 যে ঘোড়া সে তীর্থ ঘোড়া ছিল তার 4টে স্পেশাল ঘোড়া নিয়ে অর্জুনের রথ কিভাবে সাজানো হয়েছিল সেটা নিয়ে বিশ্লেষণ করা হয়েছিল। আজকে আমরা 15 নম্বর শ্লোক পড়ি বিষাদযোগে। পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পৌণ্ড্রং দদমৌ মহাশঙ্খং ভীমাকর্মাবৃকোদর। এখানে অনুবাদ বলছে, তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, এবং বিপুল ভোজনপ্রিয় এবং ভীমকর্মা ভীমসেন বাজলেন পৌণ্ড্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ। পরেরটা একসাথে পড়ে নিই, তারপরে দুটো তাৎপর্য একসাথে। 16 নম্বর শ্লোক বলেছে, অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষমণি পুষ্পকৌ। মানে অনন্ত বিজয় নামের শাঁখ বাজলেন যুধিষ্ঠির, নকুল আর সহদেব বাজলেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। এবং এবারে বলেছে পাঞ্চজন্য ঋষিকেশ। ঋষিকেশ মানে, ঋষিকেশ বলতে কাকে বোঝানো হয়েছে? কৃষ্ণকে। কেন বলা হয়েছে? ঋষি মানে হচ্ছে ইন্দ্রিয়, সমস্ত ইন্দ্রিয় যিনি সঞ্চালন করেন, সমস্ত ইন্দ্রিয়ের উপরে যিনি চলে গেছেন তাকে বলা হয় ঋষিকেশ। তো সবার মনে কি চলছে সেটা যে ইন্দ্রিয়র উপরে চলে গেছে তিনি তো জানতে পারবেন, তিনি ঋষিকেশ। সেই জন্য পাঞ্চজন্য শঙ্খটা বাজলেন। পাঞ্চজন্য কেন বলেছে? পঞ্চজন্য নামক এক শঙ্খরূপধারী অসুরকে কৃষ্ণ বধ করেছেন। শঙ্খরূপধারী অসুর পঞ্চজন্য। এবার অসুরকে বধ করার পর তার ওই শঙ্খটা তিনি ওই নিয়েছিলেন, তিনি তাকেই দয়া করে তার ওই শঙ্খ নিয়ে, সেটাই ওনার স্পেশাল শঙ্খ। তারপরে ধনঞ্জয় বাজলেন দেবদত্ত। ধনঞ্জয় কাকে বলছে? অর্জুন। কেন? যুধিষ্ঠির যখন রাজস্ব যজ্ঞ করেছিলেন, রাজস্ব যজ্ঞ মানে কি, অনেক দেশের রাজারা ওনার বীরত্ব মেনে নিয়েছিল, তখন অনেক জায়গা থেকে উনি অনেক ধন সম্পত্তি এনে দিয়েছিলেন, অর্জুন এনে যুধিষ্ঠিরকে দিয়েছিলেন, তাই ধনকে জয় করেছিল, তাই ধনঞ্জয়। দেবদত্ত, দেবদত্ত শাপটা, দেবদত্ত ইন্দ্রিয় এই শাপটা অর্জুনকে দিয়েছিলেন। তখন এক অসুরদের মারার জন্য অর্জুনকে ইন্দ্রিয় রেখেছিল, কারণ ওখানে ওনারা কেবা বেঁধেছিলেন না, তখন অর্জুনকে ডেকেছিলেন। তখন অর্জুনকে তিনি ওই শাঁখটা দিয়েছিলেন, যে দেবদত্ত শাঁখের আওয়াজ ভীষণ গম্ভীর এবং তীক্ষ্ণ, ফলে অসুররা ওই আওয়াজেই ভয় পেয়ে যায় অনেকটা। মানে তারপরে তো অর্জুনের ক্ষমতা তো আছে, তারপরে তিনি মেরেছিলেন এবং ওই শাঁখটা ইন্দ্রিয় দিয়েছিলেন। তো ধনঞ্জয়ের মানে অর্জুনের শাঁখ হলো দেবদত্ত, আর কৃষ্ণের শাঁখ হলো পঞ্চজন্য। পৌণ্ড্রং দদমৌ মহাশঙ্খং ভীমকর্মা বৃকোদর। বৃকোদর এখানে বলতে বুঝিয়েছে ভীম, অবশ্যই ভীমসেনকে। ভীমকে কেন বুঝিয়েছে? ভীমের উদরে, উদরাগ্নি বলে না, জঠরাগ্নি বলে, সেটা ছাড়া আর একটা বৃক বলে আর একটা অর্গান ছিল, স্পেশাল অর্গান যেটা ভীমেরই ছিল। সেই জন্য উনি অনেক খাবার একসাথে হজম করতে পারতেন, এবং সেই জন্য ওনার খিদে এত বেশি ছিল, উনি খেতেন না এত। সেই জন্য ওনাকে বৃকোদর বলে। বৃক্ষ নামক একটা অঙ্গ ওনার ছিল এক্সট্রা। সেই ভীমকর্মার ওই পৌণ্ড্রং বাজালেন, পৌণ্ড্র, ওনার শাঁখের নাম হচ্ছে পৌণ্ড্র, ওই শাঁখ বাজালেন। তারপরে বলছে অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির। অনন্ত বিজয়, যুধিষ্ঠিরের শাঁখটার নাম অনন্ত বিজয়। এবার অনন্ত বিজয় মানেই বোঝা যাচ্ছে যে অনেক কিছু জয় করেছেন, অনন্ত এত কিছু জয় করেছেন। আর রাজা কেন বলা হয়েছে? এই সময় তো উনি রাজা ছিলেন না, তবুও ওনাকে রাজা বললে উল্লেখ করা হয়েছে, কারণ
বনবাসে যাওয়ার আগে, অজ্ঞাতবাস বনবাস যে চলেছিল, তার যাওয়ার আগে কিন্তু যুধিষ্ঠির ওনাদের ইন্দ্রপ্রস্থ, যেখানটা ওনাদের বেছে দেওয়া হয়েছিল, উনি কিন্তু সেখানে রাজা ছিলেন। আর নকুলা সহদেবাসে, নকুল ভাজিয়েছে সুঘোষ। সুঘোষ মানে সুন্দর ধ্বনি যার। নকুলের সাপ ছিল সুঘোষ, আর সহদেবের সাপ ছিল মণিপুষ্পক, মানে অনেক রত্ন, ফুল রত্ন খচিত এবং ফুল দ্বারা সজ্জিত সেই সাপ মণিপুষ্পক। তারপরে বলছে কাশ্যশ্চ পরমেশ্বশ শিখণ্ডী চ মহারথা ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সত্যকিষ্ট পরাজিত। মানে পরমেশ্বর মানে প্রচুর ধনুর্ধারী এবং প্রচুর দিব্য, প্রচুর শক্তিশালীও কাশীরাজ। তিনি শাক বাজালেন শিখণ্ডী। শিখণ্ডীর গল্প তোমরা জানো তো। শিখণ্ডী কিন্তু জন্মানোর সময় তিনি মেয়েই ছিলেন। ওনার দেখো মহাভারত থেকে অনেক কিছু শিক্ষা হয়েছে বলে না, গান্ডীব ধনু থেকে আমাদের টিউবওয়েলের কনসেপ্ট এসেছে, এরকম বলে না। ওই মহাভারত রামায়ণ দুটো থেকে অনেক কিছু আইডিয়া পরে নিয়েছেন সায়েন্টিস্টরা, এরকম বলেছে। তো এখানে একটা শিখণ্ডী যে এখন যে ট্রান্সফরমেশন হচ্ছে না, যে লিঙ্গ চেঞ্জ করছে, সেক্স চেঞ্জ করে ছেলেরা মেয়ে হতে পারছে, মেয়েরা ছেলে হতে পারছে, এটা কিন্তু শিখণ্ডী সেই মহাভারতের সময় করেছিলেন। উনি পরে ছেলে হয়ে গেছিলেন, কিন্তু ওনাকে ভীষ্মদেব মানে যেহেতু জন্মানো মেয়ে হয়ে পিতামহ ভীষ্ম কিন্তু ওনাকে মেয়েই ভাবতেন। তাই পরে আমরা গিয়ে জানি অনেকেই, আর যারা জানা তাদের বলি, এটা পরে গিয়ে পিতামহ ভীষ্মকে যখন মারা হয় তখন শিখণ্ডীকে সামনে রেখেই মারা হয়, কারণ উনি বলেছিলেন আমি মেয়েদের বিরুদ্ধে অস্ত্র চালনা করবো, সেই জন্য শিখণ্ডীকে রাখা হয়েছিল। কিন্তু শিখণ্ডী কিন্তু সেই সময় পুরুষ, সেই জন্য উনি যুদ্ধতে এসেছেন। কিন্তু পিতামহ ভীষ্ম এখানে যতগুলো পড়বে না সব এত, এই জন্যই বলেছে কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র, এত ধর্মের ভাবনা আছে এখানে, মানে ছোট ছোট ধর্মকে ওনারা ছাড়েন না, মানে ওনাদের মুখ থেকে বেরিয়ে যাওয়া কোনো কথার দাম এত বেশি। আমরা পরের শ্লোকটাতেই সেটা পাবো। ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ, ধৃষ্টদ্যুম্নের কথা আমরা আগেই পড়েছি, অনেকবার ধৃষ্টদ্যুম্ন নিয়ে কথা হয়েছে। বিরাট রাজ সাত্যকী, এরাও সব শঙ্খ বাজালেন। তারপরে দ্রুপদ দ্রৌপদেয়াশ্চ সর্বশ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খং দধমু পৃথক পৃথক। মানে দ্রৌপদী আসছে মানে দ্রৌপদীর 5 জন সন্তান, আর সৌভদ্রশ্চ মানে অভিমন্যু মহাবাহু, এরা আলাদা আলাদা সবাই শাঁখ বাজাবে। এখানে যে আলাদা আলাদা ভাবে শাঁখ বলছে, দেখো যখন সঞ্জয় বলতে শুরু করেছিলেন কৌরবদের কতজনের নাম করেছিলেন, শুধু বলেছেন পিতামহ ভীষ্ম, তাই না? পিতামহ ভীষ্ম শাঁখ বাজালেন, এবং তখন ওই বাকি সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলোর নাম বলেছে যে এগুলো বাজানো হলো, নাগারা এইসবগুলো বাজানো হলো, কিন্তু একটাই শাঁখ বাজানোর কথা বলেছে। এখানে সঞ্জয় এদের 18 জনের শাঁখ বাজানোর নাম করেছে পাণ্ডবদের, কারণ সঞ্জয় জানতেন যে পাণ্ডবরা সবাই ধর্মের পথে আছে। প্রত্যেকের এই যে আলাদা আলাদা শাঁখের কথা মেনশন করেছে, পরের শ্লোকটাতেই আমরা দেখবো যে কি প্রচন্ড সেই শঙ্খধ্বনিতে আকাশ আর পৃথিবীর মাঝখানে একদম বিদীর্ণ হওয়া, আকাশ বিদীর্ণ করার একটা আওয়াজ, সেই আওয়াজেই প্রত্যেকটা কৌরবের সেনারা যারা কৌরবদের হয়ে লড়ছিল তারা কিন্তু প্রত্যেকেই ভয় পেয়ে গেছিল। আচ্ছা, এখানে একটা কথা আগে কিন্তু হচ্ছিল, সেখানে আমাদের ডিটেলে কথা হয়নি। কৌরবদের কতজন সেনা ছিল বলো, আর পাণ্ডবদের কতজন? 11 অক্ষৌহিণী ছিল কৌরবদের, আর পাণ্ডবদের 7 অক্ষৌহিণী। তাহলে পাণ্ডবরা যদি ধর্মের দিকেই থাকে তাহলে পাণ্ডবদের এত কম কেন? এটা প্রশ্নটা আসতেই পারে যে পাণ্ডবদের 7 অক্ষৌহিণী কেন, আর কৌরবরা যদি অত খারাপই ছিল তাহলে ওদের অত বেশি কেন? কারণ যুধিষ্ঠির কিন্তু খুব ধর্মমধ্যে রাজ্য পরিচালনা করতো, সেটা সবাই আমরা জানি। বনবাসে যাওয়ার পর দুর্যোধন এই সুযোগটাকে কাজে লাগিয়ে যুধিষ্ঠিরকে করল। যুধিষ্ঠির যেভাবে রাজ্য চালনা করতেন সেইভাবেই দুর্যোধনও ওই পরে ওই মানে যতদিন ওরা 12 বছর ওই যে বনবাসে থাকেন তখন, বা অজ্ঞাতবাস মিলিয়ে ওই অতগুলো বছর ধরে দুর্যোধন খুব ভালোভাবে দুর্যোধনকে নকল করে সুন্দর করে রাজ্য পরিচালনা করত, এবং সেটাতে খুব মানে সবাই খুব খুশি হয়ে ওদের দিকে অনেকেই চলে গেছে। 9 অক্ষৌহিণী এইভাবে ভালোভাবে রাজ্য পরিচালনা করার জন্য কৌরবদের সাথ দিয়েছিল। আর 1 অক্ষৌহিণীকে তোমরা জানোই, কৃষ্ণ
বলেছিল যে কৃষ্ণর কাছে যখন দুর্যোধন আর অর্জুন দুজনেই গেছিলেন সাহায্যের জন্য যুদ্ধের আগে, তখন আগে দুর্যোধন, তোমরা জানো এই গল্পটা, এটাও একটা মানে কিরকম, মানে আমরা কত কিছু শিখতে পারি এদিক থেকে। কৃষ্ণ শুয়েছিলেন, দুর্যোধন আগে গেছে, উনি গিয়ে মাথার দিকে বসেছেন, আর অর্জুন গেছে পরে, কিন্তু দেখলেন পায়ের দিক উনি যে দিকটা চাইছিলেন সেখানেই পায়ের দিকটা উনি ওখানেই বসেন। এবার স্বাভাবিকভাবে আমাদের ভাঙলে আমরা কোন দিকে প্রথমে চাই? সামনের দিকে চাইবো, পায়ের দিকে সামনের দিক, এখানে আমরা ঘুরে ঘুরেই তাকাবো। তো সামনের দিকে দিয়েই উনি অর্জুনকে দেখেছিলেন, তাই জন্য বলেছিলেন তোমরা দুজনেই এসেছো, কিন্তু অর্জুনকে আমি প্রথমে দেখেছি, তো আগে অর্জুন যাও, বলো তুমি কি চাও। দুটোই আমার কাছে জিনিস আছে, একটা দলে আমি থাকবো বা একটা দলে এক পক্ষ উনি সেনা আমি উঠতে পারবো। অর্জুন তখন স্বাভাবিকভাবেই যারা ধর্মপদায় থাকে তাদেরকে, এই যে এখানে যারা সাধক আছো, যারা ভিত্তি করলে বা যারা এইসব ধর্মের দিকে আছো, ভিত্তি না করলে যারা ধর্মের দিকে আছো, তোমাকে যদি ভগবান এসে বলে আমি তোমাকে যত টাকা চাও তত টাকা দেবো, বা আমি তোমার সঙ্গে থাকবো, কোনটা চাও? মানুষ কি বলে? ধর্মপথে যে থাকে সে কি বলে? আমার টাকার দরকার নেই, তুমি আমার সাথে থাকো। ঠিক সেইভাবে অর্জুন ধর্মপথে থাকার লোক, তাই উনি বললেন যে আমি তোমাকেই চাই। দুর্যোধন এই সময় ভাবছিল যে এই রে, এই কখনই সেনারা যদি অর্জুন চেয়ে নেয় তাহলে তো আমার মুশকিল, আমি একটা লোককে নিয়ে কি করবো, অক্ষৌনি মানে এত সেনা পাবো, একটা লোককে নিয়ে কি করবো, এটা দুর্যোধন ভাবছিল। তো যেই মুহূর্তে অর্জুন এটা বলেছে যে আমার আপনাকেই চাই, সেটা শুনে দুর্যোধন খুব খুশি হয়েছে। তো দুর্যোধন ওইটাই যে করিস না। তো এইভাবে নটা অক্ষৌনি ওনার ছিল, তারপরে কৃষ্ণের এক অক্ষৌনি পেয়েছে। এরপরে আমরা দেখবো এর সাথে যিনি আছেন শল্য রাজার কাছ থেকে আর এক অক্ষৌনি সেনা কৌরবরা পেয়েছিল। শল্য রাজা কি জানো? শল্য রাজা হচ্ছে নকুল আর সহদেবের মামা। আচ্ছা, নকুল আর সহদেবের মাকে মাদ্রি, বাকি তিনজন যুধিষ্ঠির, ভীম আর অর্জুনের মাতা কুন্তী। তো ওই নকুল আর সহদেবের মানে মাদ্রির ভাই হচ্ছে রাজা শল্য। রাজা শল্য এই যুদ্ধ হচ্ছে জেনে সাহায্যের জন্য আসছিলেন, রাস্তায় আসছিলেন। দুর্যোধন ফাঁদ পেতেছিলেন। কিভাবে ফাঁদ পেতেছিল? যে রাস্তা দিয়ে শল্য আসছে সেই রাস্তায় দুর্যোধন মানে অতিথি সেবার জন্য খুব দারুণ একটা ব্যবস্থা করেছিল। এবার শল্য রাজা তার সমস্ত সেনাটেনা নিয়ে আসছে, এসে এত বড় সেনা নিয়ে আর এরকম একটা খাতির পেয়েছে, দুর্যোধন খুব খাতির করেছে। সেই খাতির পেয়ে শল্য রাজা তো খুব খুশি। এবার যেহেতু জানেই না যেটা দুর্যোধনের আতিথেয়তা চলছে, দুর্যোধন করছে, জানে না সেটা, কিন্তু যাই হোক থেকেছেন যেহেতু, তখন দুর্যোধন এসে বলে আপনি তো আমার আতিথেয়তা গ্রহণ করলেন, তাহলে এবার আমাকে তো একটা কিছু দিতে হবে। তাহলে এবার শল্য রাজা ধর্মের দিকে এটাই বলতো যে ধর্মক্ষেত্র বলতে এখানে কি বোঝায়, একটা মুখের কথা বেরোনো মানে সেটাতেই ওরা থাকবে, স্থির থাকবে। কিভাবে দেখো, শল্য রাজা পাণ্ডবদেরই মামা, কিন্তু যেহেতু দুর্যোধনের আতিথেয়তা গ্রহণ করেছে তাই উনি কথা দিয়েছিলেন ঠিক আছে যা চাইবে দেবো। সেই জন্য উনি এক অক্ষৌনি সেনা নিয়ে সেনাপতি হয়ে ওনার দলে গেলেন, এবং দুর্যোধনের কথা সেটাই ছিল যে আপনি সেনাপতি হয়ে আমার দলে আপনার সেনা সম্মত নিয়ে আমার সাথে থাকুন। সেইভাবে ওনার 11 অক্ষৌনি সেনা হলো। এবং শল্য রাজ্যের কথা বলা হয়, মানে এতে বর্ণনা করা হয়েছে যে প্রচন্ড, যখন ভীষ্মদেব আর দ্রোণাচার্য যখন মারা গেলেন তখন উনি মেন সেনাপতি হিসেবে ছিলেন এবং প্রচন্ড দক্ষতার সাথে যুদ্ধ করে গেছেন। যুধিষ্ঠিরের সাথেও চরমভাবে, প্রত্যেকটা মানে নকুল, সহদেব, অর্জুন, ভীম, যুধিষ্ঠির সবার সাথে চরমভাবে যুদ্ধ করে গেছেন। আমরা ভাবো ধর্মক্ষেত্র কেন বলছে, একটা কথা রাখার জন্য নিজের ভাবনাদেরই যাকে সাহায্য করতে তিনি আসছিলেন তাদের সাথেই যুদ্ধ করে যাচ্ছে। আমরা তো কতটা এই বিষয়ে পরিপক্ক সেটাও আমরা প্রত্যেকে নিজে নিজে জানি। যাই হোক, তো এইভাবে সঞ্জয় 18 জনের সংখ্যের কথা বর্ণনা করেছেন পাণ্ডবদের, আর কৌরবদের কথা বর্ণনা করেছেন ওই একজনের কথাই, কারণ তিনিও জানতেন যে ধর্মের জয় হবে। এর পরেরটা, আচ্ছা আজকে তো 20 নম্বর হলো, 18 নম্বর হলো, 19 নম্বরটা করবো। শ্লোক 19 বলছে সঘোষ ধৃতরাষ্ট্রাণাম হৃদয়ানি বদারয়ৎ নভশ্চ পৃথিবীং চৈব তুমুলঃ নুনাদয়ন। মানে শঙ্খ নিনাদে সেই প্রচন্ড শব্দে আকাশ বিদীর্ণ হলো, পৃথিবী কম্পিত হলো এবং তার ফলে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয়
প্রবল ভয়ে বিধ্বস্ত হল। শঙ্করীনাথের, এটা নিয়ে আমরা কথা বললাম যে ওনাদের অত মানে ওইভাবে শঙ্করীনাথের উপর সবাই একদম কম্পিত হয়ে গেল, ভয় পেল। এখানে দেখো সঞ্জয় কার মন্ত্রী? ধৃতরাষ্ট্রের মন্ত্রী, এবং ধৃতরাষ্ট্রের রথীও ছিলেন। সঞ্জয় ধৃতরাষ্ট্রের কথাই ধৃতরাষ্ট্রাণং বলে ধৃতরাষ্ট্রের পুত্রের কথা বলছে। এটা কিরকম একটা লাগে না যে নাম নিয়ে এরকম করে বলছেন। তিনি কিন্তু ধৃতরাষ্ট্রকে ইয়ে করার মানে অপমান করার জন্য কথাটা বলেননি। তিনি বোঝাতে চাইছিলেন যে ধৃতরাষ্ট্রের দিকে যারা আছে মানে পুরো পুত্রের সবাই অধর্মের সাথেই আছে, এটা বোঝানোর জন্য এখানে ধৃতরাষ্ট্রাণং কথাটা মেনশন করা হয়েছে। তো এইভাবে সঞ্জয় এই পর্যন্ত বললেন যে কিভাবে সব সেজে উঠেছে, সেনা সমূহ কিভাবে সেজে উঠেছে। এই পর্যন্ত 19 নম্বর শ্লোক পর্যন্ত হলো। আমরা 20 নম্বর শ্লোক থেকে কালকে পড়বো। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে